হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও জুড়ে সাথে আছে আমি সিজন। তো অ্যালাউস অন ডিসপ্লেতে আপনারা কিভাবে আপনার পিকচার অ্যাড করতে পারবেন খুব স্মুথভাবে আপনাদের দেখাই দিব। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখেন আমার কিন্তু অ্যালাউস অন ডিসপ্লেতে হচ্ছে আমার এই ফোনটা হচ্ছে রেডমি নোট 13 প্রো 4G। তো যাই হোক না কেন, আপনারা কিভাবে অ্যালাউস অন ডিসপ্লেতে পিকচার অ্যাড করবেন, তো এর জন্য আপনাকে চলে আসতে হবে হচ্ছে সিটিংসে। ওকে, সিটিংসে চলে আসতে হবে। তো আমি দেখেন এটা কিন্তু আমার অ্যাবাউট সেকশনে গেলে হাইপার ওএস আপডেট অলরেডি দেওয়া হয়েছে। তো কি করবেন, ফার্স্ট অফ অল দেখেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সিটিংসে চলে আসবেন। তো এরপরে হচ্ছে একটু সিলেক্ট করে নিচে আসবেন। ওকে, এরপরে এখানে লেখা পাবেন যে লক স্ক্রিন। ওকে, একদম নিচে লেখা পাবেন যে লক স্ক্রিন। তো এই লক স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট হচ্ছে এখান থেকে অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা সিটিংস আছে দেখেন যে আপনার হচ্ছে লক স্ক্রিন। তো এই লক স্ক্রিনে জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন। ওকে, তো লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার এখান থেকে অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করবেন। তো অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করলে আপনার কি আসবে দেখেন, আপনার এখান থেকে আপনি কি করবেন, একটু এই যে উপরে পাবেন হচ্ছে অ্যালাউস অন ডিসপ্লে আর এলো ফিঙ্গারপ্রিন্ট ইফেক্ট। তো আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট ইফেক্টও এখান থেকে বসাইতে পারেন। এখানে নানান ধরনের ফিঙ্গারপ্রিন্ট ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট ইফেক্টটা বসায় নিতে পারেন। তো এটা যদি ভালো না লাগে জাস্ট আপনি যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে দেখেন অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যালাউস অন ডিসপ্লেতে নানান ধরনের আপনার ডিসপ্লে সেকশন পাবেন যেগুলো আপনার ফোনের লুকটাকে আরও বাড়িয়ে দিতে পারে। তো এখান থেকে আমি অনেক ধরনের পিকচার সেট করছি। তো এর জন্য আপনাকে কি করতে হবে, কাস্টম ইমেজ আছে দেখেন আপনার যে অ্যালাউস অন ডিসপ্লেতে কাস্টম ইমেজ আছে এখান থেকে। তো জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কাস্টম ইমেজে ক্লিক করে দিবেন। তো এই যে কাস্টম ইমেজ আছে, তো কাস্টম ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন। তো গ্যালারি থেকে আপনি যে ফটোটা রাখবেন জাস্ট সেই ফটোটা হচ্ছে কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা বেস্ট একটা ফটো রেখে দিলাম। তো দেখেন এটা হচ্ছে কি করব, আমি এখন জুম করে বড় করে নিব, জাস্ট হচ্ছে ক্রপিং করে নিব। তো আপনিও এরকমভাবে ক্রপিং করে নেবেন। জাস্ট হচ্ছে মানে এখানে টিক যে আছে বা এখানে সেভ আছে, তো সেভ করে দিয়ে দিবেন। তো সেভ করে দিলেই জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে ব্যাক বাটনে। এই যে অ্যাপ্লাইয়ের পর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, আপনার কাজ শেষ। আপনি এখন কি করবেন, আপনি এখন আমি দেখাই যে আসলে কাজ হয় কিনা। তো এই দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু আপনার পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন বা হাইপার ওএস আপডেট দিচ্ছেন তাদের জন্য বেস্ট কিন্তু এটা। তো যাই হোক না কেন, খুব সহজেই কিন্তু আপনি এরকমভাবে পারতে পারবেন বা পেরে যাবেন। তো যাই হোক না কেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবেন।